এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার দুপুর 1:39 লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। বোয়িং 7878 ড্রিমলাইনার উড়োজাহাজে মোট 242 জন আরোহী ছিলেন। তাদের মধ্যে 2 জন পাইলট ও 10 জন কেবিন ক্রু। দুর্ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা গেছে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর এলাকাটি ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছেছে এবং 2 ডজনের বেশি অ্যাম্বুলেন্স সেখানে মোতায়েন করা হয়। রাডারের তথ্য অনুযায়ী উড়োজাহাজটি উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যে সেটি থেকে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। সে সময় উড়োজাহাজটি 625 ফুট উপরে উঠেছিল। উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় পড়ে। এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দুর্ঘটনা সবাইকে স্তম্ভিত করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটের যাত্রী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে বিমান দুর্ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে উড়োজাহাজ নির্মাতার প্রতিষ্ঠান বোয়িং এর শেয়ারের বড় ধরনের দরপতন হয়েছে। এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার শিকার বোয়িং 787 মডেলের কোনো উড়োজাহাজ এর আগে কখনো এভাবে ভেঙে পড়েনি। এই মডেলের উড়োজাহাজটি ড্রিমলাইনার নামেও পরিচিত, যা 14 বছর আগে আকাশে উড্ডয়ন করে। মাত্র 6 সপ্তাহ আগে উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানটি মডেলটির 100 কোটি যাত্রী পরিবহনের মাইলফলক উদযাপন করে। ইমরুল হাসান, RTV।